আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা অনুশীলনী 4.1 এর উপর ক্লাস নিচ্ছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে আমি অনুশীলনী 4.1 এর উপর বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি, মানে আগে থেকে লিখে রেখেছি। আর হচ্ছে সম্ভবত যদি পসিবল হয় তাহলে মেবি আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, সৃজনশীল প্রশ্ন সমাধান করার পূর্বে আমাকে বা আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উদ্দীপকে কি দেওয়া আছে এবং সেই উদ্দীপক অনুযায়ী আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা। তো আমাদের এখানে প্রশ্নের যে উদ্দীপকটা দেওয়া আছে সেখানে লেখা আছে, কি লেখা আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, এটা আমাদের প্রশ্নে অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে। ওকে, এখন আমার ক নং প্রশ্নে বলছে কি এক্স প্লাস 1/x এর মান কত সেটা নির্ণয় করতে হবে। খেয়াল করো, এই টাইপের যদি দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, দ্বিঘাত সমীকরণ মানে কি? যদি সমীকরণে চলকের ঘাত সর্বোচ্চ কত হয়? 2 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণ বলে। নর্মালি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই আকারের সমীকরণকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ জাস্ট এ সেকেন্ড, ওকে, যেখানে ছিলাম আর কি। যদি এই টাইপের সমীকরণ দেওয়া থাকে এবং সেখান থেকে আমাদের এক্স প্লাস 1/x, মানে এই সমীকরণটা ইউজ করে আমাকে কি করতে হবে? এক্স প্লাস 1/x সমান কত সেটা নির্ণয় করতে হবে। তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য চলকের যে সর্বনিম্ন দৃশ্যমান ঘাতযুক্ত যে চলকটা আছে সেটা আমরা কি করব? ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসবো। মানে বিষয়টা হচ্ছে এরকম, সমাধানের প্রক্রিয়াটা হবে, দেখো ক এর সমাধান করছি। প্রথমে লিখব দেওয়া আছে। তো আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা কি করব? দেখো, এখানে এক্স এর ঘাত হচ্ছে 2 আর এখানে এক্স এর ঘাত কত? 1। তাহলে এক্স এর ঘাত 1 এখানে, এটাই হচ্ছে কি সর্বনিম্ন ঘাতযুক্ত চলক, তাই না? তাহলে এই যে সর্বনিম্ন ঘাতযুক্ত চলকের যে অংশটুকু রয়েছে সেটাকে কি করব? ডান পাশে নিয়ে আসবো বাম পাশ থেকে। তাহলে কি হবে দেখো তো? তাহলে আমার এই পাশে বাম পাশে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 আর এই পাশে মাইনাসের 2x এই পাশে চলে আসলে হবে কি 2x। এখন আমরা যদি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি, অর্থাৎ এই যেখানে এক্সটা আছে এই এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, তাহলে কি হবে দেখো? এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 2x/x। এখন আমাদের এই এক্স আর এই এক্স কাটা যাবে, তো এই পাশে কি থাকবে দেখো? এই যে এক্স স্কোয়ারকে একবার এক্স দ্বারা ভাগ করব, অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস আবার 1কে কি করব? এক্স দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? 1/x। আর এখানে এক্স আর এক্স কাটা গিয়েছে, তাহলে থাকবে কি শুধু 2। এখন তুমি যদি খেয়াল করো, এই এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে শুধু এক্স আর এখানে থাকবে কত? 1/x সমান কত? 2। এখন দেখো, প্রশ্নে আমাদের কিন্তু বলছিল যে এক্স প্লাস 1/x সমান কত, তাহলে কিন্তু আমরা অলরেডি এখানে বের করে ফেলছি। তাহলে জাস্ট শেষে লিখে দিব, সুতরাং এক্স প্লাস 1/x সমান 2। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও তোমরা আরেকবার দেখো, মানে আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের যে উদ্দীপকটা বলা আছে সেখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 হলে ক নং প্রশ্নে বলছে এক্স প্লাস 1/x সমান কত। তো আমি কি করেছি? দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। তো এক্স এর সর্বনিম্ন ঘাতযুক্ত যে পদটা আছে সেটা কত? মাইনাসের 2x। তাহলে এক্স এর অর্থাৎ চলকের সর্বনিম্ন ঘাতযুক্ত যে পদটা থাকবে সেটাকে কি করব? ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশে
নিয়ে আসবো। তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে, আর এই 2x মাইনাসের 2xটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে বলো, প্লাসের 2x হয়ে যাবে। এবার আমি কি করেছি, এই পাশ থেকে এক্সকে ভ্যানিশ করার জন্য সমীকরণের উভয় পাশে এক্স দ্বারা ভাগ করেছি। কি দ্বারা ভাগ করেছি, এক্স দ্বারা ভাগ করছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ানকেও এক্স দ্বারা ভাগ করছি, 2xকেও কি করছি, এক্স দ্বারা ভাগ করছি। দেন এক্স আর এক্স কাটা গিয়েছে, আর এখানে এক্স স্কোয়ারকেও এক্স দ্বারা ভাগ করছে, নিচের লাইনে ওয়ানকেও কি করেছি, এক্স দ্বারা ভাগ করছি। তাহলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে থাকবে শুধু এক্স, আর এখানে তো 1/x ছিলই, আর এই যে এক্সকে এক্স দ্বারা ভাগ করলে কত হবে 2। তাহলে আমরা কি পেলাম, সুতরাং এক্স প্লাস 1/x সমান কত, 2। এবং এটাই আমাদের বের করতে বলছিল যে এক্স প্লাস 1/x এর মান কত। তাহলে আমরা কি পেলাম, এক্স প্লাস 1/x সমান কত পেলাম, 2 পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, একটু দেখে নাও। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে, অর্থাৎ খ নং প্রশ্ন আছে, সেটা সমাধানে এগিয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা এক্স প্লাস 1/x এর মান কি পেলাম বলতো, এক্স প্লাস 1/x এর মান পেয়েছি 2। আচ্ছা, লিখে রাখি। তাহলে আমরা কিন্তু খ নং প্রশ্নের যখন সমাধান করব, দেখো খ নং প্রশ্নে তোমাকে বলেছে যে x⁴ প্লাস 1 ইকুয়াল কত প্রমাণ করতে বলছে বলতো, 2x²। এটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে কোনো ভাবেই হোক এই আঙ্গিকে কি আমাদের কি করতে হবে, নিয়ে আসতে হবে। এবং সেটা নিয়ে আসার জন্য আমরা কিভাবে করতে পারি, চলো আমরা এগিয়ে যাই। দেখো আমরা লিখবো এইভাবে যে ক হতে পাই, ক হতে পাই, ক হতে কি পাই, এক্স প্লাস 1/x সমান কত, 2। তুমি যদি এখানে খেয়াল করো, এক্স এর উপর কত আছে, পাওয়ার 2 আছে। তাহলে স্বাভাবিকভাবে চিন্তা করো, এক্সকে যদি তুমি কি করো, বর্গ করো, তাহলে তুমি কি পাবা, x² পাবা। তাহলে ক নং হতে যেহেতু আমরা পেয়েছি কি এক্স প্লাস 1/x সমান কত, 2, তাহলে আমি যদি এক্স এর উপর স্কোয়ার চিহ্নটা আনতে চাই, অর্থাৎ বর্গ চিহ্নটা আনতে চাই, মানে 2 পাওয়ার হিসেবে যুক্ত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। এখন খেয়াল করো, এক্স প্লাস 1/x ইকুয়াল টু, এটা একটা সমীকরণ, আর আমরা যখন বর্গ করব তখন সমীকরণের উভয় পাশে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে চলো আমরা উভয় পাশে বর্গ করি। তাহলে আমরা লিখি এখানে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান কি, 2²। সাইড নোট দিয়ে দাও, বর্গ করে, বর্গ করে। এখন এক্সকে খেয়াল করো, এক্সকে আমি এ বিবেচনা করব, আর 1/x কে কি বিবেচনা করব, মনে মনে বি বিবেচনা করব। তাহলে দেখো এক্স প্লাস 1/x অর্থাৎ এ প্লাস বি, যেখানে এক্সকে আমি এ হিসেবে বিবেচনা করেছি আর 1/x কে কি করেছি, বি হিসেবে বিবেচনা করেছি। তাহলে কি হচ্ছে বলতো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, a² প্লাস 2ab প্লাস b²। আমরা শুধু জাস্ট এর জায়গায় কি বসাবো, এর জায়গায় বসাবো এক্স, আর বি এর জায়গায় কি বসাবো, 1/x, তাহলেই হয়ে যাবে। তাহলে এই যে x² মানে a² প্লাস 2a, এ কত এখানে এক্স, বি কত বলতো 1/x, এই যে 2ab প্লাস b² মানে কি 1/x তার স্কোয়ার। 2 কে বর্গ করলে কত হবে বলো, 4 হবে। আচ্ছা, একটু খেয়াল করো, বাহ। তাহলে x², x আর 1/x কি যাবে, কাটা যাবে। তাহলে এখানে থাকবে প্লাসের 2, আর এখানে দেখো 1/x অর্থাৎ 1 কে স্কোয়ার করলে 1 হয়, আর x কে স্কোয়ার করলে অর্থাৎ বর্গ করলে কি হবে, x² হবে, সমান কত হবে 4। দেন খেয়াল করো, x² প্লাস 1/x², এই যে প্লাসের 2 আছে, এটাকে যদি বাম পাশে থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 4 - 2, দ্যাট মিন্স কত বলতো, 2, তাই না। অর্থাৎ x² প্লাস 1/x² সমান আমরা কি পেলাম, 2 পেলাম। তাহলে আমরা এখানে স্কোয়ার হিসেবে
নিয়ে আসতে পেরেছি, অর্থাৎ এক্স এর উপর আমার কি আছে, স্কোয়ার আছে। এখন আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব প্রশ্নে আমাদের দেখাতে বলছে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান কত, 2x স্কোয়ার। এখন যেভাবেই হোক আমরা এখন কি করব, এই এক্স টু দি পাওয়ার 4 কে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কিভাবে করা যেতে পারে খেয়াল করো। এখন তুমি যদি এদিকে তাকাও তাহলে তুমি দেখবা যে এক্স স্কোয়ারের নিচে মনে মনে কত আছে বলো তো, 1 আছে। কি আছে, 1 আছে। আর তোমরা সপ্তম শ্রেণীতে খুব সম্ভবত 5.1 অথবা 5.2 ভগ্নাংশের কি করেছো, যোগ বিয়োগ করেছো। সেই নিয়মটা ফলো করে এখন আমরা কি করব, সরল করব। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের নিচে মনে মনে কত আছে বলো, 1 আছে। আর এখানে কি হর হিসেবে কি আছে, এক্স স্কোয়ার। তাহলে এই যে এক্স স্কোয়ার আর 1 এর যদি লসাগু করি, আমরা কি করি বলো তো, লসাগু করি, তাহলে লসাগুটা কত হবে, লসাগুটা হবে এক্স স্কোয়ার। আমি আবারও বলতেছি খেয়াল করো, এখানে কত আছে মনে মনে, এক্স স্কোয়ার নিচে 1 আর এখানে হর হিসেবে কি আছে, এক্স স্কোয়ার। তাহলে 1 এবং এক্স স্কোয়ারের লসাগু কত, এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার দ্বারা যেহেতু এখানে 1 ব্যতীত আসলে এক্স স্কোয়ারের নিচে কি নাই, কোনো সংখ্যা নাই, তাহলে এক্স স্কোয়ারের সাথে সরাসরি তুমি এক্স স্কোয়ার গুণ করো। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, খেয়াল করো, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার সমান কত হবে বলো তো, এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে আমরা এখানে সরাসরি কি লিখতে পারবি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ারকে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করো। দেখো আমি যেটা বলতেছি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কাটাকাটি করলে কত থাকবে বলো তো, 1 হবে। তাহলে এক্স স্কোয়ারকে এই এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হবে, 1। আর 1 এর সাথে তুমি যদি এই 1 গুণ করো তাহলে কত পাবা বলো তো, 1 পাবা। আর এই পাশে কি ছিল, 2 ছিল, তাই না, এই যে 2 ছিল, কিন্তু সেই 2টা এখানে লিখেছি। এবার আমরা কি করব, জাস্ট দেখো যেখানে আমাদের প্রশ্নে বলা আছে কি 2 এর সাথে কি আছে, এক্স স্কোয়ার গুণ আকারে আছে। তাহলে এই পাশে সমীকরণের এই পাশটাতে দেখবা যে এক্স স্কোয়ার কি আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে এক্স স্কোয়ার যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কার সাথে গুণ হবে বলো, 2 এর সাথে গুণ হবে। তাহলে আমরা কি পাবো শেষ পর্যন্ত বলো তো, আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল কি 2x স্কোয়ার। কারণ এই যে এক্স স্কোয়ারটা যদি এই পাশে আসে তাহলে 2 এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে কি 2x স্কোয়ার হবে। ওকে, তাহলে আমরা সুতরাং লিখি, সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 2x স্কোয়ার। এখানে কি করতে বলছে, দেখাও যে, তাহলে আমরা জাস্ট শেষে লিখে দিব দেখানো হলো। মনে রাখবে এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই তোমার পরীক্ষার, স্কুলের পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি। 90% তুমি ধরে নিতে পারো যে এই টাইপের কোশ্চেন ইনশাল্লাহ আসবে, হয়তো হুবহু আসবে না, তবে এই নিয়মের এই আঙ্গিকে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা গ নং প্রশ্নে চলে যাব, গ নং প্রশ্নে। ঠিক আছে, চলো আমরা গ নং প্রশ্নের সমাধানটা করি। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যদি গ নং প্রশ্নের দিকে খেয়াল করো, গ নং প্রশ্নে মূলত কি বলছে, গ নং প্রশ্নে কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মানটা নির্ণয় করতে বলছে। খেয়াল করো এই ধরনের সমস্যাগুলো আমি যে বিগত 3টি ক্লাস নিয়েছি সেখানে তোমরা পাবা যে এই ধরনের, মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এই আকারের কোনো বীজগাণিতিক রাশির মান বের করতে বললে কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তারপরেও আজকে যারা নতুনভাবে আজকে আমার প্রথম ক্লাসটি মানে এই ক্লাসটি দেখতেছো, এটা কিন্তু আমাদের 4 নাম্বার ক্লাস। ঠিক আছে, এর আগে আরও 3টি ক্লাস করানো হয়েছে। তো খেয়াল করো যদি এই টাইপের প্রশ্ন থেকে থাকে তাহলে তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে এক্স এর উপরে পাওয়ার আছে কত, 4। তাহলে তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, এক্স লিখলা, এক্স এর বর্গ কত বলো তো, এক্স এর বর্গ হচ্ছে কত, এক্স স্কোয়ার। আর আমাদের এই যে এক্স স্কোয়ার এর বর্গ কত, এক্স স্কোয়ার তার স্কোয়ার, মানে কি এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের যদি
একটি চলক x দেওয়া থাকে, একে যদি আমি x⁴ আকারে নিয়ে আসতে চাই তাহলে প্রথমে আমাকে x কে বর্গ করতে হবে, দেন যে ফলাফলটা আসবে x² তাকে আবার পুনরায় কি করতে হবে, বর্গ করতে হবে, অর্থাৎ x² তার স্কয়ার মানে কি x⁴। যদি এটুকু বুঝে থাকো তাহলে চলো আমরা শুরু করি। দেখো ক নং হতে পাই সেই আগের মতোই, ক নং হতে পাই x + 1/x সমান কত 2। তাহলে আমাকে x² আকারে আনার জন্য কি করতে হবে, প্রথমে একবার বর্গ করতে হবে। তাহলে চলো বর্গ করি, বা x + 1/x হোল স্কয়ার সমান কি 2²। যেহেতু এটা একটা সমীকরণ তাহলে বর্গ করতে হলে কি করতে হবে, উভয় পাশেই বর্গ করতে হবে। তো সাইড নোট দিয়ে দিলাম, বর্গ করি। বা খেয়াল করো, এখন x কে বিবেচনা করি a আর 1/x কে বিবেচনা করি b। তাহলে a + b হোল স্কয়ার এর সূত্র পড়ছে। তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি বলতো, a² + 2ab + b², যেখানে আমাদের a হচ্ছে কত x আর b হচ্ছে কি 1/x। তাহলে চলো শুরু করি, x² + 2x * 1/x প্লাস কি বলো 1/x হোল স্কয়ার। 2 কে স্কয়ার করলে কত হবে, 4 হবে। খেয়াল করো এখানে 1/x আর x কাটা যাবে, তাহলে x² সরি 2 দুইবার লিখে ফেলছি, প্লাস দুইবার লিখে ফেলছি আর কি। x² এখানে কি থাকবে, তাহলে শুধু 2 আর এখানে কি থাকবে 1/x² সমান কত বলো 4। এখন এই প্লাসের 2টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে, প্লাসের 2টা হয়ে যাবে -2। তাহলে x² + 1/x² সমান কি হবে 4 - 2। তাহলে খেয়াল করো আমরা শেষ পর্যন্ত কি পেলাম, x² + 1/x² সমান কত পেলাম 2। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের চলকের ঘাত কত চলে আসছে, 2 চলে আসছে। কত চলে আসছে 2। এই যে এখানেও কি পেয়েছিলাম x², তাই না, এই যে 2। এখন এটাকে যদি আমি পুনরায় কি করি বলো, এই যে x² কে যদি পুনরায় কি করতে পারি, বর্গ করতে পারি, দেন আমার আকার কি আসবে, x⁴ আকারে আসবে। তাহলে আমরা যেটা পেলাম অর্থাৎ x² + 1/x² = a কে আবার আমরা কি করব, পুনরায় বর্গ করব, তাহলে কি x⁴ এই আকারে চলে আসবে। তাহলে চলো দেখি কি হয়, খেয়াল করো তোমরা। তাহলে আবার লিখি, বা x² + 1/x² হোল স্কয়ার সমান কি 2 তার স্কয়ার। আবার কি লিখবো, সাইড নোট দিব কি করে, বর্গ করে। ওকে, তাহলে এবার কি করব, x² কে a বিবেচনা করব আর 1/x² কে b বিবেচনা করব। তাহলে কি সেই একই কথা, a + b হোল স্কয়ার এর সূত্র পড়ছে। তাহলে এই যে দেখো x² হচ্ছে কি আমাদের a, এই যে a তার স্কয়ার প্লাস 2 a কত এখানে x² আর b কত বলো 1/x², এই যে 2ab প্লাস কি স্কয়ার b², 1/x² হচ্ছে কি b আর এই যে তার স্কয়ার b²। আর 2 কে বর্গ করলে স্যার কত হবে, 2² মানে কত 4। খেয়াল করো x² তার স্কয়ার মানে কি x⁴ প্লাস x² আর 1/x² কাটা যাবে, তাহলে এখানে থাকবে শুধু 2। আর এখানে কি 1 কে বর্গ করলে হবে 1, আর x² কে যদি তুমি স্কয়ার করো তাহলে সেটা কত হবে বলো তো, x⁴ হয়ে যাবে, সমান কত 4। আচ্ছা, দেন x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল কত হবে 4। প্লাসের 2 যদি এই পাশে চলে আসে হয়ে যাবে -2। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল কত 2। এবং আমাদের গ নং প্রশ্নে বলছিল যে x⁴ প্লাস 1/x⁴ এর কি করো, মান নির্ণয় করো। তাহলে এই যে আমাদের মান নির্ণয় করা হয়ে গেল। তাহলে জাস্ট আমরা শেষে লিখে দিব, সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল কত 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা যদি সৃজনশীল অংশ ভালো করতে চাও তাহলে অবশ্যই বইয়ের অঙ্ক প্লাস উদাহরণ এবং কাজের অঙ্কগুলো ভালোভাবে সমাধান করবে। ঠিক আছে, এটা একটু দেখে নাও। সেই ফাঁকে আমি একটু দেখি যে লাইভ ক্লাসটা ঠিকভাবে চলছে কিনা, আর হচ্ছে দেন আমরা দ্বিতীয় সৃজনশীলটা সমাধান করব, তারপরে শেষ করে দেব ক্লাস। ওকে, ঠিক আছে।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। চলেন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটা সমাধান করব ইনশাল্লাহ। তো প্রশ্নটাকে মুছে দেই। এই তো আমাদের দ্বিতীয় কোশ্চেনটা কি বলা আছে খেয়াল করি তো, কোনটা যেন করাতে চাইলাম, তো নিজেই দেখতেছি না কোনটা করাতে চেয়েছিলাম। হ্যাঁ, মনে হয় পেয়ে গিয়েছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে a প্লাস 1/a ইকুয়াল 2 এবং a মাইনাস 1/a ইকুয়াল কত 1। তো আমাদের দ্বিতীয় কোশ্চেনটাও এরকম, a প্লাস 1/a ইকুয়াল কত 2 এবং a মাইনাস 1/a ইকুয়াল 1 হলে, ঠিক আছে। ক নং প্রশ্নে বলছে আমাদের যে ক নং প্রশ্নটা এইভাবে দিয়ে দিই, জাস্ট a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত। খ নং প্রশ্নটাই হচ্ছে a/a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 এর কি করো, মান নির্ণয় করো। আর হচ্ছে আমাদের গ নং প্রশ্নটা এইভাবে দিয়ে দেই যে দেখাও যে, আচ্ছা এটা দেখায় যে না লিখে প্রমাণ করো, যে লিখে দিই প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত বলো 4। ঠিক আছে, এটা আমাদের গ নং প্রশ্ন। এবং এই প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। স্পেশালি তোমরা যদি খেয়াল করো, খ নাম্বার যে প্রশ্নটা আছে a/a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 এর মান নির্ণয় করো, এই টাইপের কোশ্চেন তুমি অবশ্যই আশা করি যে সৃজনশীল প্রশ্নের খ অথবা গতেও পেতে পারো, অথবা তোমার যে 2 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পরীক্ষায় সেখানে পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা আর দেরি না করে আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা শুরু করে দিই সমাধান করা। তো আমাদের দেখো, আমরা ক এর সমাধানটা করবো এখন। খেয়াল করো, তো ক এর যে প্রশ্নটা আসলে সেখানে বলছে যে আমাদের মান নির্ণয় করতে হবে কার, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত, তাই না। এটা একদম সহজ, এটা কিভাবে করতে হয় সেটা আমরা বিগত 3টে ক্লাসে শিখেছি। তো তারপরেও আমরা যেটা দেওয়া আছে সেটা নিয়ে আগে লিখি। দেখো, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল কত 2। এখন যদি আমাদের দেখো, যদি যে প্রশ্নটা করছে ক নাম্বার, সেখানে এর উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে আমি যদি এখানে এর উপরে স্কোয়ার আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে, কারণ a প্লাস 1/a ইকুয়াল 2 এটা কি একটা সমীকরণ। আর যখন আমরা সমীকরণের বর্গ করি তখন কি করতে হয়, উভয় পক্ষকেই কি করতে হয়, বর্গ করতে হয়। তাহলে চলো আমরা বর্গ করি, লিখি এখানে বা a প্লাস 1/a হোল স্কোয়ার সমান কত বলো 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো a প্লাস 1/a মানে a প্লাস b, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, b কত 1/a প্লাস কি স্কোয়ার বলো b স্কোয়ার মানে কি 1/a তার স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে কত হয় বলো 4 হয়। তাহলে এখানে কি পেলাম, a স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার, এই যে 1/a কে যদি স্কোয়ার করো তাহলে কি পাবা 1/a স্কোয়ার পাবা, এখানে কাটা যায়, সমান কত হবে 4।
এবার খেয়াল করো, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? 4 - 2, কারণ প্লাসের 2টা যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত বলো তো? 2। ওকে, আচ্ছা কোথায় যেন প্রশ্নটা ছিল? হ্যাঁ, এই তো। ওকে, এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং a প্লাস 1/a সমান কত বলো? 2, সরি, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তবে একটা জিনিস খেয়াল করো যে আমাদের গ নং যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারটা লাগবে। তাহলে আমরা এটা মনে রাখবো, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত পেয়েছিলাম? 2 পেয়েছিলাম। এটা একটু মনে রাখবো। ওকে, তাহলে চলো খ নং প্রশ্নের সমাধানটা করে ফেলি। এতদিন যা পড়িয়েছি, খ নং প্রশ্নটা কিন্তু আজকে যেটা লিখেছি আর কি বোর্ডে টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, বিগত 3টি ক্লাস এটা করানো হয় নাই। তাহলে খ নং প্রশ্নের সমাধানটা চলে আসলে আমাদের কিভাবে করতে হবে। তোমরা যদি একটু এদিকে খেয়াল করো, খ নং প্রশ্নে যেটা বলছে a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 ইকুয়াল কত? তাহলে এটাকে আসলে কিভাবে করব? প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কিভাবে সমাধান করব। ওকে, একদম সিম্পল। খেয়াল করো, জাস্ট তুমি যদি এখান থেকে কল্পনা করো অথবা এখান থেকে কল্পনা করো, যে কোনো একটা থেকে করলেই হবে। চলো দেখি কি হয়। আচ্ছা, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে, দেখো এখানে মজার একটা বিষয় হচ্ছে কি, এই যে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 এটা কিন্তু হরের অংশ। তাহলে আমি যদি এভাবে লিখি এ স্কোয়ার মাইনাস 1 প্লাস কি 3a, এভাবে লিখলেও হবে। দেখো 1 এর পূর্বে কি আছে? মাইনাস আছে। এখন এখানে তো মান তো দেওয়া আছে দুইটা, একটা দেওয়া আছে a প্লাস 1/a সমান কত? 2, a মাইনাস 1/a ইকুয়াল কত? 1। যদি এই ধরনের কোশ্চেন থাকে আর তোমাকে হরে অথবা লবে এই টাইপের মান দেওয়া থাকে বা অংশ দেওয়া থাকে, এটা আসলে মান বলবো না, এরকম একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকে, তাহলে তুমি প্রথমে এইভাবে সাজিয়ে নিবা। সাজিয়ে নেওয়ার পরে বা না সাজালেও হবে, তুমি জাস্ট দেখবা যে সংখ্যাটা দেওয়া আছে মানে ধ্রুবক সংখ্যা 1 থাক আর 2 থাক, তার আগে কি চিহ্ন আছে বলো? এইখানে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 আছে, তাহলে কি আছে বলো তো? মাইনাস 1 আছে। তাহলে এখানে তো মান দেওয়া আছে দুটোর, একটা হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল কত? 2, আরেকটি দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল কত? 1। তাহলে এই যে মাইনাস 1 আছে না, দেখো তো এখানে কি আছে? মাইনাস 1 আছে। তাহলে আমি কি করব? যে মানটা মাইনাসের দেওয়া আছে সেটা নিয়ে কাজ করব। আমার কথা বুঝতে পারছো তোমরা? ওকে, তাহলে চলো দেখি মাইনাসের মানটা নিয়ে কাজ করি। দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল কত বলো? 1। বা এখন লসাগু করো। দেখো এই যে এটা লিখেছি না, এই এর নিচে তো কিছু নাই, তাহলে মনে মনে 1 ধরো। তাহলে 1 এবং a এর লসাগু কত বলো? a। এখন এর সাথে এই a সরাসরি গুণ করে দাও, তাহলে a এবং a গুণ করলে কি হবে? a স্কোয়ার হবে মাইনাস, এই যে মাঝখানে মাইনাস চিহ্ন আছে সেই মাইনাস চিহ্নটা দিলাম। এবার এই a কে তুমি a দ্বারা ভাগ করো, তাহলে a ভাগে কত হবে? 1। আর 1 এর সাথে তুমি 1 গুণ করো, তাহলে কত পাবে? 1 পাবে। তাহলে খেয়াল করো সমান কত হলো? 1 হলো। মানে এই পাশে 1 ছিল, সেই 1ই লিখেছি, আর কিছু না। এই যে যখন আমি সাজিয়ে লিখছি দেখো তো কি পেয়েছিলাম? এ স্কোয়ার মাইনাস 1 পেয়েছিলাম না? এই দেখো লবে কি আছে? এ স্কোয়ার মাইনাস 1 আছে, আর এখানে নিচে একটা 1 আছে, এ আছে না? এর সাথে 1 গুণ করো, তাহলে কি হবে? এ হবে। তাহলে তুমি এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। কত নাম্বার দিয়ে রাখো? 1 নাম্বার দিয়ে রাখো। ঠিক আছে, কারণ এই যে সাজিয়ে লেখার পর আমি পেয়েছিলাম কি এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 3a। ঠিক আছে না? এটা পেয়েছিলাম না? তাহলে এ স্কোয়ার মাইনাস 1 এর সমান কত পেয়েছি আমি? এ পেয়েছি। তাহলে চলো, এই যে আমাদের অঙ্ক করা শেষ। এখন জাস্ট আমরা কি করব? সমাধান করব। তাহলে জাস্ট এখানে লিখব যে প্রদত্ত রাশি সমান হচ্ছে a বাই এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 1। জাস্ট এটাকে একটু সাজায় লিখি, চলো। এ স্কোয়ার মাইনাস 1 প্লাস কি বলো? 3a। এখন আমরা বাকি অংশের কাজ এই পাশে করে ফেলি।
যদি তুমি খেয়াল করো, দেখো এই যে হরে যখন আমি সাজিয়ে লিখলাম, অর্থাৎ -1টাকে আগে লিখছি আর 3a-টাকে পরে লিখছি, এই দেখো a স্কোয়ার -1 কিন্তু এই আকারে আসছে। এবং 1 নং এ যদি তুমি দেখো a স্কোয়ার -1, a স্কোয়ার মাইনাস কি বলো 1, a স্কোয়ার -1 এর মান কত a। তাহলে জাস্ট আমরা মানটা বসাই দিই আর কিচ্ছু না। খেয়াল করো, তাহলে উপরে যে a আছে এই থাকবে, আর a স্কোয়ার -1 এর পরিবর্তে কত বসাবো বলো a বসাবো। এই যে a বসাইলাম, তার সাথে যোগ আকারে কি আছে বলো 3a। এই যে সেই 3a-টা এখানে লিখলাম, এই যে আমাদের 3a লিখলাম। তাহলে উপরে হলো a এবং 3a যদি আমরা যোগ করি তাহলে কি পাবো বলো তো 4a পাবো। তাহলে a এবং a কাটা যাবে, তাহলে উপরে থাকবে 1 আর নিচে কি থাকবে 4। তাহলে সুতরাং আমরা কিন্তু এই যে a/a স্কোয়ার প্লাস 3a - 1 এর মান কত পেলাম বলো 1/4। খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্টও বলতে পারো, ঠিক আছে, তোমাদের ভাষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ লিখো না, বইয়ের মধ্যে অনেকে VBI বা 3 স্টার দাও 4 স্টার দাও। এই যে খ নং প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত 2 এর জন্য অথবা সৃজনশীলের খ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো এবার আমরা আমাদের সর্বশেষ যে সমস্যাটা দেওয়া আছে গ নং প্রশ্নটা, সেটা সমাধান করব। ওকে, খেয়াল করো, আমি এটা মুছে দেই। গ নং প্রশ্নের সমাধানটা করছে কেমন দেখো। গ নং প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কিন্তু ক নং হতে অলরেডি ক নং বের করছি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত বলো 2। কত 2 পেয়েছিলাম, তাই না? তাহলে এখানে লিখি যে ক হতে পাই কি পেয়েছিলাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত 2। এটা কিন্তু আমরা ক নং হতে পেয়েছি, তাই না? আমার আর এখন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে। এখন আমাকে কি করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটার মান বের করতে হবে। দেখো এখানে স্কোয়ার, এর উপরে স্কোয়ার আছে, কি আছে এখানে দেখো এর উপরে স্কোয়ার আছে, এই যে এর উপরে স্কোয়ার আছে। এখন যদি একে আমি আবার বর্গ করি তাহলে কি পাবো বলো তো a টু দি পাওয়ার 4 আকারে পেয়ে যাব। তাহলে জাস্ট আমরা কি করব, এখানে যে মানটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2, এটা আমরা ক নং হতে পেয়েছিলাম, এর উভয় পক্ষকে বর্গ করব, তাহলেই আমরা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 আকারে পেয়ে যাব। তাহলে চলো শুরু করি। বা এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার সমান কত 2 স্কোয়ার, বর্গ করে সাইড নোট দিয়ে দিবে, বর্গ করে, ঠিক আছে। এখন এই যে a স্কোয়ারকে তুমি a বিবেচনা করো আর 1/a স্কোয়ারকে b বিবেচনা করো, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র বলছে। a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার, যেখানে এই যে এইভাবে লিখবা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a কত এখানে a স্কোয়ার ইন্টু কত b কত বলো তো 1/a স্কোয়ার প্লাস কি বলো লিখবা b স্কোয়ার, যেখানে b হচ্ছে কি 1/a স্কোয়ার, এই যে তার বর্গ b স্কোয়ার। 2 কে স্কোয়ার করলে কত হবে বলো 4 হবে। এখন এদিকে খেয়াল করো a টু দি পাওয়ার 4 a স্কোয়ার আর 1/a স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে শুধু প্লাসের 2 প্লাস কি 1/a টু দি পাওয়ার 4 সমান কত বলো তো 4। আচ্ছা এই দেখো এখন এই প্লাস 2টাকে যদি আমি কি করি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি, তাহলে আমার শুধু বাম পাশে কি থাকবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, আর এই 2টা যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে 4 এর সাথে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 4 - 2 কি লিখবা বলো 4 - 2। 4 - 2 মানে কত 2, একবারে লিখে দিলাম। হ্যাঁ একটু বড় হয়ে গেছো না, একবারে লিখে দিলে কোনো সমস্যা নেই, এই যে 2। তাহলে দেখো
আমরা ক নং হতে পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত 2, আর সেটা ব্যবহার করে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এর মান কত পেলাম 2। এখন জাস্ট আমাদের প্রমাণের জন্য বাম পক্ষে কি ছিল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ছিল, আর তার সাথে গুণাকারে ছিল কি এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। এখন জাস্ট আমরা কি করব, এটা বাম পক্ষে লিখে এদের মানগুলো বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো একদম সহজ করে ফেলি। বাম পক্ষে কি আছে, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু কত বলো তো এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। জাস্ট মান বসাই দেবো, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান কত পেয়েছিলাম, এই যে 2, সেই 2টা এখানে লিখলাম, মাঝখানে কি চিহ্ন, গুণ চিহ্ন। এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4, এই দেখো এই যে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 সমান কত পেয়েছিলাম, 2 পেয়েছিলাম। তাহলে এই যে 2 ইন্টু 2 ইকুয়াল কত 4, যেটা আমাদের কি আছে এখানে ডান পক্ষে আছে, তাহলে লিখে দিলাম ডান পক্ষ। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 4। এটা আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল না, তাহলে লিখে দিলাম প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এটুকুই, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ তাআলা তোমাদের সবাইকে রক্ষা করুন এবং চেষ্টা করবে এই যে শীতের সময় যথেষ্ট সচেতন থাকার জন্য, কারণ এই সময় সহজেই সর্দি কাশি লেগে যেতে পারে। তো ততদিন পর্যন্ত আবার বলছি, তোমাদের সকলের সুস্থতা কামনা করি, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই। তোমরা সবাই ভালো থাকো, খোদা হাফেজ।